আসরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত দুনিয়ার কর্ম যেরকম আমাদেরকে দৌড়ায় বুঝাইতে হয়, না সময় অল্প, ঠিক আমাদের জীবনটাও এরকমই অল্প। আমি লম্বা মেসালে যাব না, বুখারী শরীফের এটার মেসাল দেওয়া আছে যে কোন উম্মত কতটুকু বয়স পাইছে। আমাদের মেসালটা, উদাহরণটা, দৃষ্টান্তটা হাদিসে এটাই দেওয়া আছে আসর থেকে নিয়া মাগরিব পর্যন্ত। যেরকম দুনিয়ার কাজগুলোকে সূর্য ডুবার জন্য আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অতি দ্রুত গতিতে গুছাইতে হয়, আমাদের জীবনটাও এরকমই ছোট, এটাকেও অতি দ্রুত গুছাইয়া দিতে হবে। আর গুছানোর জন্যই আমাদের পিছনে আল্লাহর 24 ঘন্টা বাজেট বা ব্যয়। আমরা 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। কি বুঝাইতে পারতেছি? কারটা ভোগ করি? 24 ঘন্টা কিন্তু আমরা আল্লাহটা ভোগ করি। আল্লাহর বাজেট আমাদের উপরে ব্যয় হতে থাকে। নাইলে এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান প্রমাণ করতে পারবে না যে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে। শিক্ষিত মানুষ, শিক্ষিত এলাকা, বাংলাদেশে কোনো অশিক্ষিত এখন আর নিরক্ষর মানুষ নাই, সবার কাছে অক্ষর জ্ঞান আছে। দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায়, শুধু টাচ করলেই চলে, সবার হাতে টাচ মোবাইল। বিদায় টাচ করলে দেখা যাবে এই শরীরটা প্রযুক্তি দিয়া চলে না, এটার পিছনে একমাত্র আল্লাহর কুদরতি বাজেট ব্যয় হয়। কুদরতি বাজেট যদি এটার উপরে ব্যয় না হতো এটা চলতো না, কসম খোদা। এই জন্য বিজ্ঞান প্রমাণ করছে চোখে দেখার কোনো উপাদান নেই, কিন্তু চক্ষু দেখে। কয়টা ক্যামেরা দিয়ে দেখে জানেন? বলেন তো, শেরপুরের মানুষ কয়টা ক্যামেরা দিয়ে চোখ দেখে? 13-26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। 13-26। এই চোখে 13 কোটি ক্যামেরা, এই চোখে 13 কোটি ক্যামেরা। আপনি যখন দেখেন তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, জ্বলা ওঠে। চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নেই, তারপরও কান সেভ করে পিছনে একটা মেমোরি লাগানো আছে যেটা আওয়াজগুলাকে সেভ করে দীর্ঘদিন পরেও যদি শুনেন তো আপনি বলতে পারেন অমুকের আওয়াজ। ঠিক মুখে বলার কোনো উপাদান নেই। বিদ্যায় সাপ চেক করার জন্য আজ পর্যন্ত বিজ্ঞান কোনো উপাদান পায় নাই, অথচ জিহ্বা অনাবরত আমাদেরকে সাপ চেক করে দিতেছে। হাসপাতাল গুলায় হাজারো রিপোর্ট ভুল হয়, অথচ আধুনিক টেকনোলজির মাধ্যমে চেক করা হয়, তারপরও হাজারো রিপোর্ট ভুল হয়। কিন্তু আজ পর্যন্ত আমাদের জিহ্বা কোনো রিপোর্ট ভুল দেয় নাই।